সকল দর্শক ও শ্রোতা বন্ধুদের আমার আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে আজকের আলোচনা শুরু করছি। শ্রী রামকৃষ্ণ ভক্তমালিকা বইটি থেকে স্বামী শারদানন্দ মহারাজের কথা তুলে ধরা হয়েছে। দক্ষিণেশ্বরে শ্রী রামকৃষ্ণ একদিন পদচারণ করিতে করিতে সহসা এক যুবকের ক্রোড়ে উপবিষ্ট হন এবং কয়েক মুহূর্তে ওইভাবে থাকিয়া উঠিয়া যান। উপস্থিত ভক্তদের ওই বিষয়ে কৌতূহল দর্শনে তিনি বলিয়াছিলেন, দেখলাম ও কতটা ভার সইতে পারবে। এই যুবককেই স্বামী বিবেকানন্দ যথাকালে রামকৃষ্ণ মঠ ও মিশনের সম্পাদক পদে বরণ করিয়াছিলেন এবং তিনিও সুদীর্ঘ ৩০ বৎসর এই গুরুভার বহনপূর্বক স্বীয় ব্রত উদযাপন করিয়াছিলেন। স্বামীজির আদেশ ইহাই ছিল তাঁহার কর্মপ্রেরণার অন্যতম প্রধান উৎস। ইনি আমাদের স্বামী শারদানন্দ মহারাজ। শারদানন্দের পূর্ব নাম ছিল শরৎচন্দ্র চক্রবর্তী। তাঁহার পিতামহ সংস্কৃতে সুপণ্ডিত ছিলেন। পত্নী বিয়োগের পর তিনি হুগলি জেলার জনাই গ্রামে বসতি স্থাপন ও টোল প্রতিষ্ঠা করিয়া বহু অন্তেবাসীকে শিক্ষা দিতে থাকেন। শরতের পিতা শ্রীযুক্ত গিরিশচন্দ্র চক্রবর্তী কিন্তু গ্রাম পরিত্যাগপূর্বক কলকাতায় আসেন এবং একটি ঔষধের দোকানের অংশীদার রূপে বহু অর্থ উপার্জন করেন। সঙ্গতি সম্পন্ন হইলেও গিরিশচন্দ্র ধার্মিক ও নিষ্ঠাবান ছিলেন এবং কর্মের জন্য তাঁহার বহু সময় বাইরে কাটিলেও নিয়মিত সন্ধ্যা বন্দনা, পূজা পাঠ ও জপ ধ্যানের ব্যতিক্রম হইত না। মাতা শ্রীযুক্তা নীলমণি দেবীও অনুরূপ ভক্তিমতী ছিলেন। ৩ কন্যার পর শরৎচন্দ্র এই ধর্মপ্রাণ দম্পতির জ্যৈষ্ঠ পুত্ররূপে 1865 খ্রিস্টাব্দের 23শে ডিসেম্বর শনিবার সন্ধ্যার পরে 6:32 ভূমিষ্ঠ হন। শনিবারে জন্ম হওয়ায় পরিবারের সকলে একটু চিন্তাকুল হইয়াছিলেন, কিন্তু শিশুর পিতৃব্য ঈশ্বরচন্দ্র জ্যোতির্বিদ্যায় সুপণ্ডিত ছিলেন। তিনি কোষ্ঠী বিচারের পর সকলকে অভয় দান পূর্বক জানাইলেন যে এই শিশু গণ্যমান্য হইয়া ভবিষ্যতে পরিবারের মুখোজ্জ্বল করিবে। শৈশব হইতেই শরতের স্বভাব বড় শান্ত ছিল। বয়সোচিত চঞ্চলতা তাহাতে মোটেই পরিলক্ষিত হইত না। তাই পরবর্তী জীবনে তাহার কার্যকুশলতার অপূর্ব বিকাশ দর্শনে শৈশবের অভিভাবক দিগকে বলিতে শোনা যাইত, এর ভেতর এত ছিল তা তো জানতুম না। বিদ্যালয়ের পরীক্ষা দিতে তিনি প্রথম কিংবা দ্বিতীয় স্থান অধিকার করিতেন। ছাত্রদের আলোচনা সভায়ও তিনি কৃতিত্ব প্রদর্শন করিতেন এবং ব্যায়ামাদি সহায়ে স্বীয় দেহকে সুগঠিত করিয়াছিলেন। স্বগৃহে শান্ত স্বভাব ও ধর্মপ্রাণতা একত্রে মিলিত হইয়া শরৎচন্দ্রকে বাল্যকালের বড় মধুর করিয়া তুলিয়াছিল। জননী যখন গৃহদেবতার পূজায় ব্যাপৃত থাকিতেন, কিশোর শরৎ তখন পার্শ্বে উপবিষ্ট থাকিয়া সমস্ত লক্ষ্য করিতেন এবং যথাসময়ে সমবয়স্কদের সহিত ক্রীড়াচ্ছলে উহার পুনরাবৃত্তি করিতেন। দেবদেবীর স্তোত্রাদি তিনি অনর্গল মুখস্থ বলিয়া যাইতে পারিতেন। পূজা পাঠে সন্তানের আগ্রহ দর্শনে স্নেহময়ী জননী তাহাকে পূজার যাবতীয় উপকরণ সংগ্রহ করিয়া দিয়াছিলেন। শরৎ ওই সমস্ত পাইয়া ক্রীড়া ভুলিয়া দেব আরাধনায় নিরত হইলেন। অবশেষে 13 বর্ষ বয়ঃক্রমকালে উপনয়নের পর যখন গৃহদেবতার অর্চনার অধিকার পাইলেন,
তখন তিনি অতি আগ্রহ সহকারে বিধিপূর্বক নিয়মিত পূজাপাঠ ও জপ ধ্যানে মগ্ন হইলেন। এই বয়সেই গরিব দুঃখীর জন্য তাহার প্রাণ কাঁদিত এবং পাঠশালায় জলখাবারের পয়সা বাঁচাইয়া তিনি দরিদ্র ছাত্রদিগকে সাহায্য করিতেন। পয়সা এমন কিছু অধিক ছিল না, দিনে 2-4 আনা মাত্র। সৎকার্যে ব্যয়ের আশায় উহা হইতেই কিছু কিছু তুলিয়া রাখিতেন এবং কার্যক্ষেত্রে উক্ত অর্থ প্রয়োজনের পক্ষে যথেষ্ট না হইলে অনেক স্থলে নিজের ছাতা কিংবা বস্ত্রাদি বিক্রয় করিতেও কুণ্ঠিত হইতেন না। সেবার স্পৃহাও সমভাবেই জাগ্রত ছিল। ক্রমে বিদ্যালয়ের আলোচনা সভায় সভ্যদের নিকট ব্রাহ্ম সমাজের সংবাদ পাইয়া শরৎ সেখানে যাতায়াত আরম্ভ করিলেন এবং কেশবচন্দ্রের বক্তৃতায় আকৃষ্ট অপর অনেক যুবকের ন্যায় ব্রাহ্ম সমাজের গ্রন্থাদি পাঠ ও ধ্যানে রত হইলেন। 1882 খ্রিস্টাব্দে তিনি হেয়ার স্কুল হইতে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হইয়া পরবৎসরে প্রারম্ভে সেন্ট জেভিয়ার্স কলেজে ভর্তি হইলেন। এই কলেজের অধ্যক্ষ ফাদার লাভ শরতের ধর্মভাব লক্ষ্য করিয়া স্বয়ং তাহাকে বাইবেল পড়াইতে আরম্ভ করেন। নিষ্ঠাবান শাক্ত পরিবারে জাত এবং ভক্তিমতী মাতার ক্রোড়ে লালিত পালিত হইলেও ব্রাহ্ম সমাজে যাতায়াত এবং বাইবেল অধ্যয়ন যুগ প্রভাবেই হইয়াছিল সত্য, কিন্তু এইরূপ করিয়াও নিজ ব্যক্তিত্ব প্রভাবে শরৎ কখনো স্বধর্মে আস্থাশূন্য হন নাই। পাঠ্যাভাসের ন্যায় শরৎ অন্যান্য কার্যে উৎসাহ প্রকাশ করিতেন। তাহাদের সমবেত চেষ্টায় সৎচর্চা, আর্তসেবা ও ব্যায়ামাদির জন্য পল্লীতে একটি সমিতি গঠিত হইয়াছিল। একবার এই সমিতির বার্ষিক আনন্দোৎসব উপলক্ষে তিনি দক্ষিণেশ্বরের কালীবাড়িতে যাইয়া ঘটনাক্রমে শ্রী রামকৃষ্ণের দর্শন পান, কিন্তু তাহার মহিমা সম্বন্ধে তখন তেমন ধারণা না থাকায় ওই দর্শন তাহার মনে কোনো স্থায়ী রেখাপাত করে নাই। অতঃপর কলেজে অধ্যয়নকালে তিনি শশী ও অন্যান্য সমবয়স্কদের সহিত 1883 খ্রিস্টাব্দের অক্টোবর মাসে একদিন পরমহংসদেব সমীপে উপস্থিত হইয়া শ্রীমুখ কথিত বৈরাগ্য ও ব্রহ্মচর্যের উপদেশ লাভে কৃতার্থ হন। ইহার সবিশেষ বিবরণ রামকৃষ্ণানন্দ প্রসঙ্গে প্রদত্ত হইয়াছে। এই তীব্র বৈরাগ্যর উপদেশ শরৎ ও শশীর ধর্মজীবনে এক অভিনব আলোক সম্পাদ করিল। বিশেষত শ্রীরামকৃষ্ণের সব প্রেম ব্যবহার তাহাদিগকে আরও দৃঢ়তর রূপে দক্ষিণেশ্বরের দিকে টানিতে লাগিল। দুই ভ্রাতার অবসর একই সময় হইত না বলিয়াই হোক কিংবা একাকী যাইবার জন্য শ্রীরামকৃষ্ণের উপদেশ স্মরণ করিয়াই অতঃপর দুইজনে পরস্পরের অজ্ঞাতসারে দক্ষিণেশ্বরে যাইতেন। সেন্ট জেভিয়ার্স কলেজের প্রতি বৃহস্পতিবারে কলেজ বন্ধ থাকিত, সুতরাং বিশেষ প্রতিবন্ধ না ঘটিলে শরৎ ওই দিনই ঠাকুরের নিকট উপস্থিত হইতেন। কোনো কোনো দিন আবার দক্ষিণেশ্বরে থাকিয়াও যাইতেন। তখন গভীর রাত্রে ঠাকুর তাহাকে জাগাইয়া দিয়া পঞ্চবটী বেলতলা বা শ্রী শ্রী ভবতারিণীর নাট মন্দিরে ধ্যান করিতে পাঠাইতেন। একদিন শরৎ নিবেদন করিলেন, কিছুতেই মন স্থির হইতেছে না। ঠাকুর স্বীয় তর্জনীর নখাগ্র দ্বারা শরতের ভ্রুদয় মধ্য আঘাত করিয়া সেখানে মনকে ধারণ করিতে বলিলেন। অমোঘ বিধানে শীঘ্রই উহা নিবাদ নিষ্কম্প দীপশিখার ন্যায় তথায় স্থির হইয়া গেল। অপর একদিন ঠাকুর দক্ষিণেশ্বরে ভক্ত সঙ্গে উপবিষ্ট আছেন। শ্রী শ্রী গণপতি সম্বন্ধে আলোচনা চলিতেছে।
ঠাকুর গণেশের চরিত্র, মাতৃভক্তি প্রভৃতি কথার অবতারণপূর্বক উচ্চ প্রশংসা করিতে থাকিলে শরৎ সহসা বলিয়া উঠিলেন, আমি গণেশের চরিত্র পছন্দ করি, তিনি আমার জীবনের আদর্শ। ঠাকুর অমনি সংশোধন করিয়া বলিলেন, না, তোমার আদর্শ গণেশ নন, তোমার আদর্শ শিব। শিবের গুণরাজি তোমাতে বিদ্যমান। তিনি আরও বলিলেন, নিজেকে সর্বদাই শিব এবং আমাকে শক্তি বলে ভাববে। সাধারণ বুদ্ধি আমাদের পক্ষে এই সমস্ত রহস্যর মর্মভেদ করা অসম্ভব। তবে পরবর্তীকালে আমরা দেখিতে পাইব যে সুদীর্ঘ কর্মজীবনে শরৎ যে অদ্ভুত তিতিক্ষা ও সহিষ্ণুতার পরিচয় দিয়াছিলেন, তাহা নীলকণ্ঠ শিবের পক্ষেই সম্ভবপর। গরল পান করিয়াও অম্লান বদনে আশীর্বাদ করা, নিজের সুখ সুবিধা বিসর্জন দিয়াও অপরের সেবায় আত্মনিয়োগ করা শুধু আশুতোষেরই সাধ্যায়ত্ত। আর শরতের সমস্ত শক্তির উৎস ছিলেন শ্রীরামকৃষ্ণ এবং শেষে মা। তিনি ছিলেন তাঁদের শক্তি প্রকাশের অস্বতন্ত্র যন্ত্র। আর একদিনের ঘটনা সম্বন্ধে শরৎচন্দ্র বলিয়াছিলেন, কল্পতরু হওয়ার সময় ছাড়াও ঠাকুর অনেক সময় অনেকের মনোবাঞ্ছা পূর্ণ করেছিলেন। ঐরূপ একদিন আমি কাছে দাঁড়িয়ে আছি দেখে ঠাকুর বললেন, কিরে, তুই যে কিছু চাইলি না? সে সময় আমি তাকে বলেছিলাম, কি আর চাইব, আমি যেন সর্বভূতে ব্রহ্ম দর্শন করি। এই করে দিন। উত্তরে ঠাকুর বলেছিলেন, ও যে শেষকালের কথা রে। আমি বললাম, তা আমি জানি না মশাই। তখন ঠাকুর বললেন, তা তোর হবে। এই ঘটনার উল্লেখান্তে শরৎচন্দ্র ইহাও বলিয়াছিলেন, তিনি যা বলেছিলেন এখন তাঁর কৃপায় সেটা বেশ অনুভব করছি। শ্রীরামকৃষ্ণের সহিত পরিচিত হওয়ার সঙ্গে সঙ্গে তাঁহার শ্রীমুখে নরেন্দ্রনাথের উচ্ছ্বসিত প্রশংসা শুনিয়া শরৎ তাঁহার সহিত সাক্ষাৎ করেন। অবশ্য ঠাকুরের নিকট আগমনের পূর্বেও ঘটনাক্রমে নরেন্দ্রের সহিত তাঁহার সাক্ষাৎ হইয়াছিল, কিন্তু তখন এক ভ্রান্ত ধারণার বশবর্তী হইয়া তিনি আলাপ পরিচয় করিতে অগ্রসর হন নাই। সেই সময়ে শরৎচন্দ্র সংবাদ পাইয়াছিলেন যে তাঁহার এক বাল্যবন্ধুর স্বভাব উচ্ছৃঙ্খল হইয়াছে। সত্য নির্ধারণের জন্য তিনি একদিন বন্ধুগৃহে উপস্থিত হইয়া এক কক্ষে বন্ধুর আগমন প্রতীক্ষায় বসিয়া আছেন। এমন সময় জনৈক যুবক অতি পরিচিতের মতো সেই প্রকোষ্ঠে প্রবেশপূর্বক আপন মনে গুনগুন করে একটি হিন্দি গান গাইতে লাগিল। যুবকের ব্যবহার শরতের মনোপুত হয় নাই। আবার বন্ধু আসিয়া তাহার প্রতি বিশেষ দৃষ্টি না দিয়া যুবকটির সহিত আলোচনায় রত হইলে বিরক্তির কারণও ঘটিল। তবু তিনি ভদ্রতা হিসাবে বসিয়া আলোচনা শুনিতে শুনিতে সিদ্ধান্ত করিয়া ফেলিলেন যে এই যুবকের সঙ্গদোষেই বন্ধু বিপথে চলিয়াছে, কারণ এই শ্রেণীর অন্যান্য যুবকের ন্যায় এই ব্যক্তিরও কথা এবং কার্যে সামঞ্জস্য নাই। সে মুখে অতি উচ্চভাব প্রকাশ করিলেও তাহার ব্যবহার নিশ্চয়ই উহার বিপরীত। মাস কয়েক পরে ঠাকুরের নিকট নরেন্দ্রনাথের প্রশংসা শোভনান্তে তিনি তাঁহার গৃহে যাইয়া নির্বাক বিস্ময়ে দেখিলেন, এই তো সেই যুবক। অমূলক ভুল ভাঙিবার পর নরেন্দ্রনাথ শরতের প্রিয়তম বন্ধুতে পরিণত হইলেন এবং তাঁহাদের সৌহার্দ্য স্থাপনে প্রয়াসী শ্রীরামকৃষ্ণ
স্বীয় যত্ন সফল হইয়াছে দেখিয়া সহাস্যে বলিলেন, গিন্নি জানে কোন হাঁড়ির মুখে কোন সরা রাখতে হয়। উভয়ের প্রীতির বহু দৃষ্টান্ত রহিয়াছে। শরৎচন্দ্র একদিন নরেন্দ্রনাথের গৃহে উপস্থিত হইয়া তাহাকে গান গাহিতে বলিলেন। নরেন্দ্রনাথ তৎক্ষণাৎ সম্মত হইয়া তানপুরায় সুর বাঁধিতে বাঁধিতে বলিলেন, তুই বায়াটা নেই। শরৎ জানাইলেন তিনি ওই বিদ্যায় পারদর্শী নহেন। খুব সোজা বলিয়া নরেন্দ্রনাথ মুখে বোল বলিতে বলিতে হাতে বাজাইয়া তাহাকে কয়েকটি ঠেকা শিখাইয়া দিলেন এবং তারপর গান ও বাদ্য চলিতে লাগিল। শুধু গান অবলম্বনেই যে উভয়ের মিলন হইত তাহা নহে, অনেক ক্ষেত্রে উচ্চ বিষয়ের আলোচনায় তাহারা এতই মগ্ন হইতেন যে স্থানকাল ভুলিয়া যাইতেন। একবার এইরূপ আলোচনায় ব্যাপৃত দুই বন্ধু পরস্পরকে গৃহে পৌঁছাইয়া দিতে গিয়া উভয় গৃহের মধ্যবর্তী পথটুকু একাধিকবার ব্যতিক্রম করিয়াছিলেন। স্বগৃহে পৌঁছিলেও আলোচনা শেষ হয় নাই দেখিয়া নরেন্দ্র শরৎকে লইয়া শরতের গৃহে চলিলেন। আবার অনুরূপভাবে শরৎও স্বগৃহ হইতে নরেন্দ্রকে লইয়া নরেন্দ্র ভবনে চলিলেন। এইরূপ ক্রমাগত কয়েকবার যাতায়াতের পর সেই দিনের ব্যাপার শেষ হইয়াছিল। আর একদিনের একটি আশ্চর্য ঘটনা। তখন 1884 অব্দের শীতকাল। শশী ও শরৎ দ্বীপ্রহরের পূর্বে নরেন্দ্রের গৃহে যাইয়া শ্রীরামকৃষ্ণ প্রসঙ্গে এত মগ্ন হইলেন যে ক্রমে সন্ধ্যা হইয়া গেল। তখন তিনজনে হেদুয়া পুষ্করিণীর ধারে বেড়াইতে গেলেন। সেখানেও নরেন্দ্রের সেই চিত্তাকর্ষক কাহিনী চলিতে লাগিল। হঠাৎ ঢং ঢং করিয়া 9টা বাজিল। অগত্যা নরেন্দ্রনাথ তাহাদিগকে বাড়ি পৌঁছাইয়া দিতে চলিলেন। সেখানে গল্পের শেষ নাই। ক্রমে রাত্রি গভীর হইতেছে দেখিয়া শরৎ স্থির করিলেন যে নরেন্দ্রকে জলযোগ করাইয়া দেওয়া উচিত। অনুরোধক্রমে নরেন্দ্র গৃহাভ্যন্তরে চলিলেন, কিন্তু প্রবেশ করিতে না করিতে অকস্মাৎ স্থির হইয়া দাঁড়াইয়া বলিলেন, এ বাড়ি যে আমি পূর্বেই দেখেছি। এর কোথা দিয়ে কোথা যেতে হয়, কোথায় কোন ঘর আছে, সে সবই যে আমার পরিচিত। কি আশ্চর্য! জলযোগান্তে নরেন্দ্র স্বগৃহে ফিরিলেন। শরৎ শ্রীরামকৃষ্ণকে প্রথমে সিদ্ধ ব্যক্তি বা ঈশ্বর জানিত মহাপুরুষ বলিয়া বোধ করিয়াছিলেন, কিন্তু নরেন্দ্রের সহিত এরূপ আলোচনার ফলে তাহাকে অবতার বলিয়া জানিলেন। শুধু তাহাই নহে, নরেন্দ্রের ব্যক্তিগত অনুভূতিগুলি জ্বলন্ত ভাষায় ব্যক্ত হইয়া ক্রমে শাস্ত্রোল্লিখিত রহস্যর দ্বার তাহার নিকট উদ্ঘাটিত করিল। তিনি ভক্তিতে আপ্লুত ও শ্রদ্ধায় নতশির হইলেন। বন্ধুরা, আজকের আলোচনা এ পর্যন্তই। স্বামী শারদানন্দ মহারাজের চরণে প্রণাম জানিয়ে, ঠাকুর মা এবং স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকের আলোচনা এখানেই শেষ করলাম। পরবর্তী ভিডিওতে আবার মহারাজের সম্পর্কে বেশ কিছু তথ্য আলোচনা তুলে ধরা হবে। ধন্যবাদ।